হিন্দুরা পূজা করে মূর্তির, মুসলমান কিছু কিছু মুসলমান আছে পূজা করে কবরের, মুর্দারের। কি কথা ঠিক নেই? হ্যাঁ ভাইয়া, এই জন্য রসুল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে আমি কবর জিয়ারতে যাইতে নিষেধ করেছিলাম, কারণ এই কবরের পূজা চলে। এখন ইসলাম বুঝো, এখন তোমাদেরকে অনুমতি দিলাম, কবরকে পূজা করো না, সেজদা করো না, বাতি জ্বালায়ও না, মহিলারা কবরের কাছে যাও না, পুরুষেরা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারতে কবরের পাশে যাও। ফাইন্নাহা তুজহিদু ফিদ দুনিয়া ও তুযাক্কিরু ফিল আখিরাহ, কবরের কাছে গেলে দুনিয়ার প্রতি আগ্রহ কমায় দেয়, আখিরাতের প্রতি আগ্রহ বাড়ায়। মা বাবার কবরের কাছে তো সন্তান যায় না, কি কথা ঠিক নেই? গাড়ি রিজার্ভ করে করে কক্সবাজার, কুয়াকাটা, জাফলং, ভোলাগঞ্জ, আরো কত গুঞ্জ, এরপরে যারা আরেকটু বেশি টাকা আছে মালদ্বীপ, দ্বীপের জায়গা, থাইল্যান্ড, ওই আরো বড় বড় রাষ্ট্র সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলিতে ভ্রমণ করে। আরে টাকা খরচ না কইরা কপাল পোড়া নিজের মার কবরের পাশে যায় দাঁড়া, বাবার কবরের পাশে যায় দাঁড়া, পায়ের কাছে দাঁড়াবি, আল্লাহ তাআলা মাটির আবরণ দূর করে দিবে। মা বাবা কবর থেকে শুইয়া সরাসরি তোর মতো সন্তানের চেহারা দেখা কবরে অন্তর শান্তি হয়ে যাবে। কবরের পাশে যায় দাঁড়া, আল্লাহ মাটির আবরণ দূর করে দিবে। কবর থেকে তোর মা তোকে দেখবে, তোর বাবা তোকে দেখবে, তোর দাদা তোকে দেখবে, তোর নানা তোকে দেখবে। কপাল পোড়া, মার কবরের কাছে যাইতে পারিস না, বাবার কবর জিয়ারতে যাইতে পারিস না, শাহজালালের কবর জিয়ারতে যাও, বাইজিদ বুস্তামের কবরে যাও, শাহপরানের কবরে যাও, হাজী শরীয়তুল্লাহর কবরে যাও, ওই ভারতে খাজা মঈনুদ্দিন চিশতির কবরে যাও। এখান থেকে তুমি পড়লে ওইখানে পৌঁছাই দেওয়া হবে। কবর জিয়ারত ওইখানে যায় করলে যা সওয়াব, এখানে করলেও তা সওয়াব। কিন্তু মা বাবার কবরের কাছে যাইয়া জিয়ারত করলে যেই পরিমাণ সওয়াব, পৃথিবীর কোন কবরের কাছে যাইয়া একমাত্র রাসূলের রওজা ছাড়া অন্য কোন কবরের এত ফজিলত বয়ান করা হয় নাই। কপাল পোড়া, যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, নিজে কোলে পিটি কইরা বড় করলো, যেই বাবা তোর শরীরের ঘাম পানি রক্ত পানি কইরা ঘাম জড়ায়া তোরে বড় করলো, মানুষ করলো, আজ ওই বাবার কবরটাকে ভুলে গেলি, মার কবরটাকে ভুলে গেলি। জানোস এ পোড়া কপাল্লা, জানোস তোর বাপ, তোর মা, তোর দাদা, তোর দাদি, তোর নানা, তোর নানি তোকে কবর থেকে ডাকে, তোরে কবর থেকে ডাকে, আর বলে আমরা কবরে